আজকে সন্ধ্যাবেলার নাস্তা ছিল চিকেন ফ্রাই। অনেক দিন থেকে করব বলে করা হচ্ছে না, ফ্রিজের মধ্যে মুরগিগুলো রেখে দিয়েছি। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। তো চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে মুরগি নিয়ে নিলাম। একদম মুরগির বুকের যে মাংসগুলো, আমি সবসময় বাসায় মুরগি নিয়ে আসলে বুকের মাংসগুলো রেখে দিই আলাদা করে। এই ধরনের বুকের মাংসগুলো রান্না করলেও খাওয়া যায় না, তেমন একটা ভালো লাগে না, তাই তো আমি আলাদা করে সবসময় রেখে দিই। তো আমি মাংসগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম এবং দিয়ে দিলাম এখানে মরিচ গুঁড়ো এবং জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর গরম মশলা গুঁড়ো। এগুলাকে দিয়ে হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব প্রায় হাফ ঘন্টার মতো। এখন আমি একটা ডিম ভেঙে নিব, ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমের মধ্যে কোনো কিছুই অ্যাড করব না, শুধু ভালোভাবে একটু ফেটিয়ে নিলেই হবে। এখন নিয়ে নিব শুকনো আটা। শুকনো আটাটা পরিমাণ মতো নিব এবং সাথে কিছুই তেমন দিব না, শুধু হালকা মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব এটাকে। চিকেন ফ্রাই তৈরি করা সহজ, তবে এটা তৈরি করার আগে সব কিছু ভালোভাবে রেডি করে নিতে হয়। তাই তো সব কিছু রেডি করে চলে আসছি, চুলায় একটা পাতিল বসাই দিয়েছি। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসছে। এখন আমি ম্যারিনেট করা মুরগিগুলোকে প্রথমে ডিমের মধ্যে ডুবাবো, তারপরে এটাকে মেখে রাখা আটার উপরে দিয়ে এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে আটাটা যাতে গায়ে লাগে ওই রকম করে দেন, তারপরেই তেলের মধ্যে দিয়ে দিব। এভাবে এক পিস করে সবগুলো মুরগি আমি তেলের উপরে দিয়ে দিব। এভাবে চিকেন ফ্রাই তৈরি করলে তেমন বেশি কোনো খরচ হয় না। এটা একদম খুব অল্প উপকরণ দিয়েই তৈরি করতে পারেন। আর বাজারে যখন আপনি রেস্টুরেন্টে গিয়ে খেতে যাবেন তখন এক পিস মুরগি প্রায় 100 থেকে 150 টাকা নিয়ে নেয়। চিকেন ফ্রাই খেতে গেলে আপনার বাজেটে আসে না, তখন একজনের বেশি দুজন তো খাওয়াই যায় না। তাই আপনি যদি সামান্য একটু পরিশ্রম করেন, চাইলে আপনি বাসায় অনেক পিস চিকেন ফ্রাই তৈরি করতে পারেন খুব অল্প খরচ দিয়ে। এটা তৈরি করা তেমন একটা কঠিন কোনো কাজ না। আমি আগে কখনো জানতাম না চিকেন ফ্রাই কীভাবে তৈরি করতে হয়। তো আমি আজকে একটু চেষ্টা করে দেখলাম, আমি ভাবলাম হবে না, বাট তারপরেও দেখি একদম রেস্টুরেন্টের স্টাইলে হয়েছে। তো বাচ্চারাও এভাবে তৈরি করলে খুবই পছন্দ করে। আমি এক পিস করে সব চিকেন ফ্রাই তেলের মধ্যে দিয়ে দিলাম। এগুলাকে একদম লো হিটে রেখে ভাজতে হবে। আর আমি যেহেতু ডায়েট করি, আমি এই ধরনের খাবার সবসময় অ্যাভয়েড করি, খাওয়ার চেষ্টাও করি না। তবে বাচ্চারা তো আর এটা মানে না, বাচ্চারা খুবই কান্নাকাটি করে সন্ধ্যাবেলা যদি একটু ভালো মন্দ নাস্তা তৈরি করে না দিতে পারি। তো আজকে অনেক কান্নাকাটি করতেছিল, চিকেন ফ্রাই খাবে। তো